হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিও লেসনে আমি তোমাদের শেখাবো ইনফিনিটিভ স্ট্রাকচারের ভয়েস চেঞ্জ কি করা যায়। আমি বিকাশ স্যার। তোমরা জানো যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইনফিনিটিভ দিয়ে যে স্ট্রাকচারগুলো দেওয়া হয় সেগুলো যথেষ্ট কঠিন। এর যে বিভিন্ন প্যাটার্নগুলো আছে সেগুলো সঠিকভাবে মনে রাখতে পারলে আশা করি তোমাদের একটিও ভুল হবে না। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং সব প্যাটার্নগুলোর বিভিন্ন রূপগুলো মনে রাখার চেষ্টা করবে, যাতে করে তোমাদের পরবর্তীতে কোনো রকম অসুবিধা না হয়। প্রথমে দেখো, হোয়াট ইজ অ্যান ইনফিনিটিভ? An infinitive is the form of verb with the preposition to plus root form of the verb. To এর সঙ্গে root form of the verb অর্থাৎ ভার্বের মূল রূপটা যোগ করে আমরা ইনফিনিটিভ তৈরি করি। এক্সাম্পল দেখো, টু বি, টু গো, টু রিড ইত্যাদি। ইট ইজ নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে জানো, এটা কোনো অবস্থাতেই পরিবর্তিত হয় না। অর্থাৎ কর্তা যদি বা চেঞ্জ হয়, টেন্স পরিবর্তন হয়, কর্তার সংখ্যা যদি পরিবর্তন হয়, তাহলেও এটা পরিবর্তন হবে না। পুরুষ চেঞ্জ হলেও এটা পরিবর্তন হবে না, সেই জন্য এটা নন ফাইনাইট ভার্ব। ইট ডিনোটস ইনকমপ্লিট অ্যাকশন। এটা সাধারণত ইনকমপ্লিট অ্যাকশন বোঝায়, অর্থাৎ অসম্পূর্ণ কাজ বোঝায়। সামটাইমস ইট ডিনোটস পারপাস। কোনো কোনো ক্ষেত্রে এটা উদ্দেশ্য বোঝায়, লক্ষ্য বোঝায়। সিম্পল ফর্ম হচ্ছে কি, টু রিড, এটা অ্যাক্টিভে আছে। প্যাসিভে কি হবে? টু বি রেড। তাহলে বি ভার্ব যোগ হলো তার সঙ্গে থার্ড ফর্ম অফ দ্য রিড, রেড হয়ে গেল। তারপর দেখো পারফেক্ট ফর্ম, টু হ্যাভ ডান, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে। আবার এর প্যাসিভ হচ্ছে টু হ্যাভ বিন ডান, হ্যাভ আছে বলে বিন যোগ হলো, এটা মনে রাখবে। এবার চলে এসো প্যাটার্ন ওয়ানে, যেখানে সাবজেক্টের পরে কি থাকবে? বি ভার্ব, হ্যাভ ভার্ব, নিড ভার্ব বা রিকোয়ার ভার্ব, এই চারটের মধ্যে যে কোনো একটা ভার্ব থাকতে পারে। তারপর অবজেক্ট থাকবে, যেটা নাউন বা প্রোনাউন হতে পারে। সঙ্গে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব দিয়ে শেষ হবে। এরকম যদি স্ট্রাকচার থাকে তাহলে নিয়মটা কি দেখো, সাবজেক্ট অর্থাৎ আগে যে সাবজেক্টটা ছিল, যেটা দেওয়া আছে তোমাকে, ওল্ড বলতে যেটা দেওয়া হয়েছে সেই সাবজেক্টটাই তুমি ব্যবহার করলে। ভার্ব যা আছে সেটা একই রকম থাকবে, অবজেক্ট যা ছিল সেটাই থাকবে, টু বি যোগ হবে, আর প্যাসিভ অফ ইনফিনিটিভ অর্থাৎ ইনফিনিটিভটার প্যাসিভ হবে টু বি প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব গিভেন। যে ভার্বটা দেওয়া হবে তার তৃতীয় রূপটি তোমাকে বসাতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রথম স্ট্রাকচারটা কোনো চেঞ্জই হবে না, কেবল টু প্লাস ভার্ব অংশটা চেঞ্জ হবে। টু বি বসবে, তার সঙ্গে ভার্বের তৃতীয় রূপটা বসবে। উদাহরণ দেখো, দেয়ার ইজ নো টাইম টু ওয়েস্ট, শেষে কি আছে? টু প্লাস ভার্ব ফর্ম। এরকম যদি স্ট্রাকচার থাকে তাহলে কি লিখতে হবে? শেষ অংশটুকু কেবলমাত্র চেঞ্জ হবে। দেখো প্যাসিভে দেয়ার ইজ নো টাইম, আগেরটা একই রকম থাকলো, ইস্ট হচ্ছে বি ভার্ব, টু বি ওয়েস্টেড, বি ভার্বটা যোগ করলাম আর থার্ড ফর্ম হয়ে গেল। দু নম্বর দেখো, হি হ্যাজ মেনি চিলড্রেন টু ফিড, একই রকম স্ট্রাকচার, হ্যাভ ভার্ব আছে, এখানে টু ফিড ইনফিনিটিভ দিয়ে শেষ হচ্ছে। তাহলে নিশ্চয়ই কি হবে বুঝতে পারছো, টু বি হয়ে যাবে, সঙ্গে ফিডের থার্ড ফর্ম হচ্ছে ফেড। প্যাটার্ন টু দেখো, উইথ ভার্ব সাচ এজ, সাবজেক্টের পর বি, হ্যাভ, নিড, রিকোয়ার এই ভার্বগুলোই থাকবে আগের মতোই, কিন্তু এখানে একটু তফাৎ আছে। দেখো ইনফিনিটিভ দিয়ে শেষ হচ্ছে না, ইনফিনিটিভ তারপরে একটা অবজেক্ট থাকবে, অর্থাৎ ইনফিনিটিভের একটা অবজেক্ট। ইনফিনিটিভ কে বা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো, অর্থাৎ ইনফিনিটিভের একটা অবজেক্ট এখানে থাকছে। এক্ষেত্রে রুল কি? অবজেক্ট বসবে, প্রথম অংশের যেটা অবজেক্ট সেটা বসলো, মানে শেষ যে অবজেক্টটা আছে, যেটা দেওয়া আছে তোমাকে, তার যে অবজেক্ট তার পরিবর্তিত রূপটা প্রথমে বসবে। ভার্ব যা ছিল টেন্স অনুযায়ী এবং এই অবজেক্টের রূপ অনুযায়ী বসবে। টু বি বসবে, থার্ড ফর্ম অফ ইনফিনিটিভ বসবে, তারপর বাই বসবে, তারপর সাবজেক্ট মানে সাবজেক্টের পরিবর্তিত রূপ, সাবজেক্ট যেটা দেওয়া আছে তার পরিবর্তিত রূপ। অর্থাৎ আগের ক্ষেত্রে আমরা কিন্তু টু বি অংশটাকে চেঞ্জ করেছিলাম, এখানে দেখো গোটাটাই চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাচ্ছে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় যাচ্ছে, এরকম চেঞ্জ হচ্ছে। দেখো এক্সাম্পল দেখো, হি নিডস টু ডু দিস, টু ডু হচ্ছে ইনফিনিটিভ, তারপর আছে দিস, অবজেক্ট আছে, তাহলে অবজেক্টটা প্রথমে আসবে। দেখো দিস নিডস ভার্ব ছিল, দিসের পর নিডসই হবে, টু বি হলো ডু থেকে ডান, বাই হিম
বাই দিয়ে কর্তার পরিবর্তিত রূপ হিম বসলো প্যাসিভে। 2 নম্বর দেখো, হি হ্যাজ টু রাইট এ লেটার। টু রাইট এর পর এ লেটার কথাটা আছে, এ লেটার প্রথমে আসবে। এ লেটার হ্যাজ টু বি রিটেন বাই হিম, হি ছিল কর্তা, বাই হিম হয়ে গেল। আবার 3 নম্বর দেখো, হি হ্যাড টু উইথড্র হিজ অ্যাপ্লিকেশন। হিজ অ্যাপ্লিকেশন আছে, টু উইথড্র এটা হচ্ছে ইনফিনিটিভ, তারপর হিজ অ্যাপ্লিকেশন আছে, হিজ অ্যাপ্লিকেশন হ্যাড টু বি উইথড্রন বাই হিম। প্যাটার্ন 3 দেখো, 3, সাবজেক্টের পর নিড, রিকোয়ার, লাইক, লাভ, উইস, ওয়ান্ট এই ভাবগুলো থাকবে, তারপর অবজেক্ট থাকবে, তারপর ইনফিনিটিভ থাকবে। ইনফিনিটিভের আবার অবজেক্ট থাকবে। তাহলে এখানে দুটো অবজেক্ট দেখতে পাচ্ছি, ইনফিনিটিভের আগে একটা অবজেক্ট, ইনফিনিটিভের পরে একটা অবজেক্ট, যেটা নাউন হতে পারে, প্রোনাউনও হতে পারে, এরকম থাকবে। তাহলে নিয়মটা কি হবে দেখো, সাবজেক্ট ভার্ব, তারপর অবজেক্ট টু, দুটো অবজেক্ট ছিল, দ্বিতীয় অবজেক্টটা প্রথমে চলে এলো, তারপর ইনফিনিটিভটার সাবজেক্ট ভার্ব, প্রথমে যা সাবজেক্ট ভার্ব ছিল সেটা কিন্তু পরিবর্তিত হচ্ছে না, শেষের অবজেক্টটা চলে এলো, তারপর টু বি, তারপর ইনফিনিটিভের থার্ড ফর্ম বসবে, তারপর বাই, তারপর অবজেক্ট ওয়ান, অর্থাৎ ইনফিনিটিভের আগে যে অবজেক্টটা আছে সেটা বসে গেল শেষে। ইনফিনিটিভের শেষের অবজেক্টটা আগে বসলো, আর ইনফিনিটিভের আগের অবজেক্টটা শেষে বসলো, মাঝখানে ইনফিনিটিভটা প্যাসিভ ভয়েস করে দিলাম। দেখো, হি ওয়ান্টস মি, মিটা হচ্ছে ওয়ান্টস এর অবজেক্ট, আর অ্যান সেটা হচ্ছে টু রাইট এর অবজেক্ট। তাহলে দুটো অবজেক্ট আছে এখানে, এরকম ক্ষেত্রের কথা বলছি আমি। দেখো, হি ওয়ান্টস এটা পরিবর্তন হলো না, শেষের অবজেক্টটা চলে এলো, অ্যান ইজ এসে এটা চলে এলো, টু বি রিটেন বাই মি, অর্থাৎ ভার্বের প্রথম যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা শেষে গিয়ে বসলো, এটা প্যাসিভ হলো। 2 নম্বর এক্সাম্পল দেখো, হি নিডস মি টু ডু দিস। এক্ষেত্রেও দেখো, নিডস এর পর একটা অবজেক্ট আছে মি, টু ডু তার একটা অবজেক্ট হচ্ছে দিস, দুটো অবজেক্ট আছে। এক্ষেত্রে কি হলো, হি নিডস প্রথমে পরিবর্তন হলো না, শেষের অবজেক্ট প্রথমে এলো, তারপর টু বি ডান, টু ডু থেকে বাই মি প্রথম অবজেক্টটা বসে গেল। এইভাবে করতে হবে এগুলো। এবার দেখো প্যাটার্ন 4, উইথ ভার্বস লাইক কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ইনভাইট, অর্ডার, টেল, আস্ক, মেক, ফোর্স, কম্পেল, এই যে ভার্বগুলো আছে, সাবজেক্ট, তারপর এই ভার্বগুলো থাকবে, তারপর থাকবে অবজেক্ট, তারপরে ইনফিনিটিভ। ইনফিনিটিভ দিয়ে শেষ হচ্ছে, কিন্তু ভার্বগুলো চেঞ্জ হয়ে গেল, আগে বি ভার্ব ছিল, হ্যাভ ভার্ব ছিল, ইত্যাদি ছিল, এক্ষেত্রে ভার্বগুলো চেঞ্জ হয়ে গেল। মনে রাখবে, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ইনভাইট, অর্ডার, টেল, আস্ক, মেক, ফোর্স, কম্পেল ইত্যাদি, তারপর অবজেক্ট, আর তারপর ইনফিনিটিভ। রুল কি, অবজেক্ট প্রথমে আসবে, প্যাসিভ অফ দ্য মেন ভার্ব হবে, মেন ভার্বটা প্যাসিভ হবে, এখানে কিন্তু ইনফিনিটিভটা চেঞ্জ হচ্ছে না দেখো, তারপর ইনফিনিটিভ, তারপর বাই, তারপর সাবজেক্টের পরিবর্তিত রূপ যেমন বসাই সেরকম, অর্থাৎ গোটাটারই হবে, কিন্তু ইনফিনিটিভ পার্টটার কোনো রকম পরিবর্তন হবে না। তার মানে হচ্ছে এটাই, ইনফিনিটিভ পার্টটা ঠিক রেখে বাকি অংশটাকে তোমাকে কি করতে হচ্ছে, প্যাসিভ করতে হচ্ছে। দেখে নাও, হি ইনভাইটেড মি টু ডান্স, তাহলে ইনভাইটেড হচ্ছে মূল ভার্ব, টু ডান্সটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভের প্যাসিভ হবে না, ইনভাইটেডের প্যাসিভ হবে। তাহলে কি হবে, আই ওয়াজ ইনভাইটেড টু ডান্স, যা ছিল তাই বসে গেল, বাই হিম। 2 নম্বরটা দেখো, উই অ্যাডভাইসড হিম টু রিড, এখানে অ্যাডভাইস আছে দেওয়া দেখো লিস্টে, সেই অনুযায়ী, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো টু রিড চেঞ্জ হবে না, অ্যাডভাইসটা চেঞ্জ হবে, হি ওয়াজ অ্যাডভাইস টু রিড বাই আস। এবার চলে এসো প্যাটার্ন 5-এ। এখানে দেখো, সাবজেক্টের পর ওই ভার্বগুলোই বসবে, অবজেক্ট, ইনফিনিটিভ, অবজেক্ট, মানে ইনফিনিটিভের আগে অবজেক্ট আছে, পরে অবজেক্ট আছে, এইগুলো মনে রাখতে হবে। শেষে ইনফিনিটিভ থাকলে সেটা পরিবর্তন হচ্ছে না, কিন্তু ইনফিনিটিভের আগে অবজেক্ট, পরে অবজেক্ট থাকলে, ইনফিনিটিভের পরে যদি অবজেক্ট থাকে সেটা মনে রাখবে, তাহলে কিন্তু কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা দেখতে হবে। এক্ষেত্রেও অবজেক্টটা বসছে প্রথমে, পরিবর্তিত অবজেক্ট, প্যাসিভ ভয়েস অফ দ্য মেন ভার্বের প্যাসিভ হবে, যেহেতু এই ভার্বগুলো আছে মেন ভার্বের প্যাসিভ হবে, ইনফিনিটিভ হবে, অবজেক্ট টু, অর্থাৎ দ্বিতীয় অবজেক্টটা বসে গেল, তারপর বাই, তারপর সাবজেক্টের পরিবর্তিত রূপ। তাহলে এক্ষেত্রেও দেখো তোমরা, ইনফিনিটিভ পরিবর্তিত হচ্ছে না, যেহেতু এই ভার্বগুলো আছে, মনে রাখতে হবে, এই ভার্বগুলোকে মুখস্থ রাখলেই তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। দেখে নাও, ই অর্ডার্ড মি টু রাইট এ লেটার, মি একটা প্রথম অবজেক্ট, এ লেটার হচ্ছে দ্বিতীয় অবজেক্ট, দুটো অবজেক্ট আছে, কিন্তু ভার্বগুলো অর্ডার, তাহলে টু রাইট পরিবর্তন হবে না। আই ওয়াজ অর্ডার্ড টু রাইট এ লেটার বাই হিম। 2 নম্বর দেখো, হি ফোর্সড মি টু মেক এ মিস্টেক, মি একটা অবজেক্ট আছে, ফোর্সড
কাকে ফোর্স করলো? আমাকে। মেক কি কি করলো? এ মিস্টেক। দুটো অবজেক্ট আছে। এক্ষেত্রে টু মেকটা পরিবর্তিত হচ্ছে না, মানে প্যাসিভ হচ্ছে না। দেখে নাও, আই ওয়াজ ফোর্স টু মেক এ মিস্টেক বাই হিম। 3 নম্বর উদাহরণ দেখো, রাম টোল্ড হিজ ব্রাদার টু ব্রিং এ পেন। তাহলে এখানেও দুটো আছে। টোল্ড কাকে বললো? হিজ ব্রাদার। কি আনতে বললো? এ পেন। দুটো অবজেক্ট। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, রামস ব্রাদার ওয়াজ টোল্ড টু ব্রিং এ পেন বাই হিম। হিম মানে কে? রাম। রামটা ব্র্যাকেটে দিয়ে দেওয়া হয়েছে সেই জন্য। প্যাটার্ন 6 দেখো, এখানে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের পর ভার্ব, এগুলো বসবে। এগ্রি, পারপাস, অ্যারেঞ্জ, ডিটারমাইন, ডিসাইড, ডিম্যান্ড, ইনফিনিটিভ, তারপর অবজেক্ট, এরকম থাকবে। যদি থাকে তাহলে রুল হচ্ছে ইট, বি, বি ভার্বের একটা রূপ বসবে আর কি, বি মানে বি ভার্বের রূপ বসবে, তারপর ভার্ব 3, মূল ভার্বের তৃতীয় রূপ, বাই প্লাস সাবজেক্ট, এটা যোগ করলে দ্যাটের পর অবজেক্ট বসবে। কার অবজেক্ট বসছে? যে অবজেক্টটা দেওয়া থাকছে ইনফিনিটিভের পরে সেটা বসলো, তারপর শুড বি, তারপর থার্ড ফর্ম অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভের থার্ড ফর্মটা শেষ কালে বসছে, দ্যাট দিয়ে একটা ক্লজ তৈরি করে বসাতে হচ্ছে। এই ক্ষেত্রে এই সমস্ত ভার্বগুলো থাকলে এটা হয়। তাহলে এক্সাম্পল দেখো, হি ডিসাইডেড টু বাই এ কার। তাহলে হি ডিসাইডেড এই পার্টটা আলাদা করে নেবো, আর টু বাই এ কার এই পার্টটাকে আলাদা করে নেবো। তাহলে ইট ওয়াজ ডিসাইডেড বাই হিম, হি ডিসাইডেড বাই হিম হয়ে গেল। ইট ওয়াজ ডিসাইডেড, ইটটা আমরা এমটি সাবজেক্ট হিসেবে নিয়ে এলাম। দ্যাটের পর কি বসালাম? যে অবজেক্টটা পেলাম, দ্যাটের পর যে অবজেক্টটা পেলাম, কোন অবজেক্ট? এ কার। টু বাই এর অবজেক্ট, অর্থাৎ ইনফিনিটিভের যে অবজেক্ট সেটা এলো প্রথমে, তারপর শুড বি, এটা কমন সব ক্ষেত্রে বসবে, তারপর বাই এর থার্ড ফর্ম হচ্ছে বট, বসে গেল। অর্থাৎ ইনফিনিটিভটার টুটা বাদ চলে গেল, বাই ভাবটির থার্ড ফর্ম বসলো। দেখো, হি অ্যারেঞ্জ টু মিট দ্য মিনিস্টার। তাহলে প্রথম পার্ট হচ্ছে হি অ্যারেঞ্জড, টু এর আগে পর্যন্ত হচ্ছে একটা পার্ট, ইট ওয়াজ অ্যারেঞ্জড বাই হিম দ্যাট দ্য মিনিস্টার শুড বি মেট। এবার দেখো প্যাটার্ন 7, bare infinitive is used with verbs like let, make, help, see, hear in the active. অ্যাক্টিভ ভয়েসে যখন আমরা এই ভার্বগুলো ব্যবহার করি তখন টু ছাড়া ইনফিনিটিভ ব্যবহার হয়। ইনফিনিটিভ ওটা, কিন্তু টুটা আমরা ব্যবহার করি না, ব্যবহার করা হয় না, এটাই হচ্ছে নিয়ম গ্রামারের, সুতরাং আমরা ব্যবহার করি না। রুল দেখো, সিম্পল ইনফিনিটিভ ইজ ইউজড ইন দ্য প্যাসিভ এক্সেপ্ট উইথ লেট। যখন লেট ভার্বটা থাকবে সেক্ষেত্রে ছাড়া অন্য ভার্বের ক্ষেত্রে আমরা সিম্পল ইনফিনিটিভ ব্যবহার করি, অর্থাৎ টু যুক্ত ভার্বটাকে ব্যবহার করি প্যাসিভ করতে গেলে। অন্য ক্ষেত্রে যেমন আছে সেরকমই রাখি। কিরকম দেখো, দে শ মি প্লে, আই ওয়াজ সিন টু প্লে। টু প্লেটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, আর আগে যেটা প্লে ছিল সেটা হচ্ছে কিন্তু বেয়ার ইনফিনিটিভ। তাহলে বেয়ার ইনফিনিটিভটা কি হয়ে গেল? অ্যাকচুয়ালি দে শ মি, আই ওয়াজ সিন বাই দেম, এটা হওয়া উচিত প্যাসিভ ভয়েস করলে। প্লে ছিল, প্লে মানে টু প্লে ছিল, টু প্লেটাই এখানে বসলো, টুটা ছিল না কিন্তু টুটা যোগ করতে হলো, সিম্পল ইনফিনিটিভ করে বসালাম। 2 নম্বর দেখো, উই হার্ড হার সিং এ সং। এক্ষেত্রেও ঠিক এক সিং, টু সিং অর্থে আছে অ্যাকচুয়ালি, এটা ধরে নিতে হবে, দি টু সিং বসাতে হবে, আর বাকি অংশটা যেমন চেঞ্জ হয় সেরকম চেঞ্জ করতে হবে। কিরকম? সি ওয়াজ হার্ড, সি ওয়াজ হার্ড টু সিং এ সং বাই আস। হার্ড থেকে সি হয়ে গেল, আর উই থেকে আস হয়ে গেল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি আরো নতুন ভিডিও নিয়ে আসছি যাতে তোমরা আরো ভালো কিছু শিখতে পারবে, গ্রামারটা সঠিকভাবে শিখতে পারবে।